মদ্যপদের মাতলামি চরমে পৌঁছেছে। এই অভিযোগে জনবসতি থেকে মদের দোকান সরানোর দাবিতে সোচ্চার হলেন স্থানীয় বাসিন্দারা। রবিবার কুলটি থানার শাকতরিয়া ফাঁড়ি অন্তর্গত ডায়মন্ড ক্লাব লাগোয়া একটি মদের দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পুরুষ সহ এলাকার মহিলারাও। তাদের অভিযোগ, পুরনো দোকান হলেও বর্তমানে ওই এলাকায় মদ্যপদের উৎপাত বাড়ছে। রাতের বেলায় শুধু নয়, দিনে দুপুরেও মাতালদের পাতলামি, গালিগালাজ অসহ্য হয়ে উঠেছে। এসবের ফলে এলাকার স্কুল কলেজের পড়ুয়াদের ওপর বিরূপ প্রভাব পড়েছে। একই সঙ্গে এলাকার পরিবেশ পরিস্থিতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন নীলিমা মাহাতো, বদলি বাউরিরা। অবিলম্বে ওই মদের দোকান অন্যত্র সরানোর দাবিতে সরব হন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের লোকজন। তাদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন। মাতলামুখ হচ্ছে, মদ খাচ্ছে, নানা রকম গালাগালি দিচ্ছে। আমাদের এখানে ছোট ছোট বাচ্চা, আমাদের জায়গা নেই, আমাদের এখানে বাচ্চারা খেলে, কিন্তু আমাদের বাচ্চার খেলা বন্ধ হয়ে গেছে। কেন হয়ে গেছে? অত গাড়ি, কোন গাড়ি মাতলামুখ করে মেরে দিয়ে চলে যাবে, কে ভুগবে? এমনও তো ছোট পরিবার আছে যে যাদের টাকা পয়সা নেই, বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে যাবে, কে ভুগবে? কে দায়িত্ব নেবে? মদ দোকানের মালিক নেবে না, পুলিশও নেবে না। তাহলে কি হবে বাচ্চাটার? আমরা আর বুঝতে পারছি না। এত গালাগাল হচ্ছে, এত মদ খাওয়ার বেড়ে গেছে। আগে যে মদ দোকানের মালিক ছিল সেইখানে বসে খেতে দিত না, কিন্তু বসে খাওয়াচ্ছে। এটা কিন্তু খুব অন্যায় করছে। এইটাই আমরা বন্ধ করছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে মদ দোকানটা সরে যাক, অন্য জায়গায় শিফট করুন, সরে যাক। কি নাম আপনার? আমার নাম নীলিমা মাহাতা। মদ দোকানটা বন্ধ করতে হবে। আমাদের এইটা একটা ভীষণ প্রবলেম। দুনিয়ার এখানে মদ খাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের রবিবারে আমরা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদিকে পড়াচ্ছি, ভালো সংস্কার দিচ্ছি, কিন্তু 5টা মাতাল যদি মদ খেয়ে গালাগাল করে, আমাদের বাচ্চারা ছোট ছোট কি শিখবে? গালটা শিখবে। আমাদের ইংলিশ মিডিয়ামে পড়াবার কোনো দরকার নেই। তাহলে মদ দোকানে মাঠে নিয়ে এসে ছেড়ে দেবো, বাচ্চাদিকে গাল শিখবে, বাড়িতে গিয়ে মা বোনকে গাল দেবে। এটাই তো হবে। এর আগে মদ দোকান, বহু পুরনো মদ দোকান এটা, কিন্তু কোনোদিন এরকম হয়নি। আজ 2 বছর ধরে অতিরিক্ত অত্যাচার হচ্ছে। কেন হবে? আমরা চাই এটা বন্ধ হোক। আর যদি পুলিশ বা যদি মিডিয়া কোনো কিছু না করবে, আমরা মেয়েরা যে মদ দোকান বন্ধ করব এবং ভাঙচুর করব। যদি পুলিশের ক্ষমতা থাকে বা মিডিয়ার ক্ষমতা থাকে, আমাদের ছেলেরা আসবে না, আমরা আসবো, বন্ধ করবো। কে আমাদের রুখে নিতে পারে? আমরা দেখবো। আমরা লেডিস, আমাদের জোর আগে। আমরা কেন বসতে পারবো না? আমরা ছাদে উঠতে পারি না। এত টাকা খরচা করে বাড়ি করেছি, একটু ছাদে রোদে বসবো না? গালাগাল শুনবো? ন্যাংটা বন্ধে উলঙ্গ অবস্থায় মদ মাতালরা পড়ে থাকে, আমরা সেগুলো দেখবো? আমাদের ঘরে জোয়ান মেয়ে আছে, তারা কি শিখছে? কেউ বলছে মোবাইল নাম্বার দিয়ে যাও, কেউ বলছে তো এই জিনিসটা ভালো। আমি আর খারাপ গাল দিয়ে বলছি না, কেন বলবে? আমাদের মেয়েদিকে ওরকম, আমাদের ইজ্জত নেই, আমাদের সম্মান নেই। আপনার নাম? আমার নাম নীলিমা মাহাতা। এসেছি বাবা মদ দোকান বন্ধ করবার জন্য। আমাদের বড় অসুবিধা। আমাদের মেয়ে ছেলে বেরাইতে পারে না, সাথে চাপতে পারে না। কেউ যদি রাস্তায় ফিরাইল, মাতাল দেখিল, আরে আচ্ছা মাল আরে ইসকা ঘর মে তো 2টা হ্যাঁ। আমরা নিজের কানে শুনেছি। এখন আমাদের মেয়েরা বড় হচ্ছে, কেউ 16 বছরে, কেউ 18 বছরে বিয়া দিই নাই। তারা যদি বিরাইছে তো বলছে अरे किसका घर का है, इसको लेके भागो, फोन नंबर दे दो, इसको चिट्टा छोड़ दो, चुटका ফেলে দিয়ে যাচ্ছে। ইয়াতে আর কি বড় কথা আছে? যদি আবার কোনো বলছি তা আবার উল্টা গালাগালি, ঝগড়া, ছেলেদের সঙ্গে মারামারি। তা আমাদের ছেলেরা মারামারি করতে চায় না, ওকে আবার ধাক্কা দিয়ে রেখে দিয়ে আসে। সকালে আবার ও আবার দল ফল নিয়ে আসে, বলে ইয়ারাই মেরেছিল আমাকে। ইয়াতে তো মারবই বাবা। কেন আমার জোয়ান মেয়ে যদি বাইরে দাঁড়ায়, আর যদি কেউ দাঁড়ায় পেচ্ছাপ করে, কেউ যদি গালাগালি করে, তাহলে তো ওটা সহ্য করবে না ছেলেরা। তুমি করবে না। পুলিশকে কি এসব জানিয়েছেন? সব জানানো হয়েছে পুলিশকে, সব জানানো হয়েছে। আমাদের ছেলে যতগুলো নাচে, মোলাগাদা হোক, আমাদের পাড়া হোক, তেতুলিয়া পাড়া হোক, গোয়ালা পাড়া হোক, সবাই যাইছে, কিন্তু পুলিশ কোনো প্রশাসন কিছু করে নাই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি বন্ধ করুন। আমরা চাইছি একদম বন্ধ করুন। আপনার নাম? আমার নাম বদলি বাউরি।